অনেক দুঃখ। আমাকে কেউ অপমান করলেও আমার যায় আসছে না, কেউ আমাকে গালাগাল করলেও আমার যায় আসছে না, কেউ আমাকে লাত মেরে চলে যাক, যেগুলো পার্সোনাল সেগুলো পার্সোনালি থাক, সে মুখ খুলুক। আমার অনেক কিছু দেখানোর আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। গ্রেন কার্ড তুই বার করে দিয়েছিলি না, আরও বেশি কষ্ট পেয়েছিলাম। যে ভাড়ি দিয়ে ভিডিওতে এসে রন প্রীতিকে নিয়ে কেঁদে কেঁদে কি বলতেছে তাদের ডিভোর্সের ব্যাপারটা নিয়ে সরাসরি সেই ভিডিও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও রন বলতেছে যেই মানুষটার জন্য আমি ঘর বাড়ি সবকিছুই ছেড়ে দিলাম, এখন সেই মানুষটাই আমার কাছে নেই, সে নাকি নিজের স্বার্থ দেখেছে। প্রিয় দর্শক, এই ভিডিওতে জানতে পারবেন রন প্রীতির ডিভোর্সের আসল কারণ, যেটা রন নিজের মুখেই বলেছে। আর তাছাড়াও প্রীতির আগের বয়ফ্রেন্ডকে উদ্দেশ্য করে রন কি বলেছে তাও দেখতে পারবেন। অন্যদিকে প্রীতি মণ্ডল এই বিষয় নিয়ে কি বলেছে, তো চলুন বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। লাস্ট দুর্গা পুজোর দিয়ে এখনো পর্যন্ত যত কিছু করেছিস তোর একটা ডিসিশন ছিল না। পরের দিন যে বাবা আসলো তুই চলে গেলে, এটাও তোর স্বইচ্ছা ছিল না। আর সেকেন্ড দিনও যে আমি গেলাম তুই দরজা খুললি না, আমি মানতেই পারি না যেগুলো তুই করেছিস। আমি সবসময় এটাই ভাবি, হয়তো ওকে কেউ ফোর্স করেছে, হয়তো ওর মনে অন্য কিছু চলছিল, কিন্তু তোরও বোঝা দরকার ছিল, আমার কেউ ছিল না। ও গাইস চলো, আমার পুরো মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। এতক্ষণ ধরে কথা বলছি নাকি আমি 1 ঘন্টা ধরে নাকি কন্টিনিউ কথা বলে যাচ্ছে। ভাই সাহ, কত বড় ব্লগ হবে আমি নিজেও জানি না, কিন্তু এর মধ্যে দিয়ে হবে হয়তো আমি 2 মিনিটের ক্লিপ দিয়েছি, আর বাদ বাকি সব ডিলিট করে দেবো। আমি চাই না আমার জন্য কারোর লাইফে প্রবলেম হোক। আর আমি তো কারোর নাম নিয়েই বলছি না ভাই। রোস্টিং চ্যানেলটা আসছে গাইস, ওতে নাম কেন, ফটো ভিডিও মেনশন করে কথা বলবো, পুরো ফাটিয়ে দেবো গাইস। তোমরা শুধু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টে পুরো আগুন জ্বালিয়ে দাও, যা ইচ্ছা তাই করো, কিন্তু করো। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হচ্ছে নেক্সট ব্লগ পাহাড়ে। আর এই যে আগের ব্লগটা দেখলে, এটা আমি শ্যুট করেছিলাম অনেক আগে। তারপরে বোনের বিয়ে কাটিয়ে আমি চলে এসেছি অনেক আগেই পাহাড়ে। বোনের বিয়ে কাটিয়ে পরের দিনই কলকাতা থেকে বাস ধরে আমি বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির পথে। শিলিগুড়ি দিয়ে সোজা চলে এসেছি আমার হোমস্টেতে। আর আমার হোমস্টেতে আসার পরও কন্টিনিউ অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি, যার আপডেট তোমরা পেয়ে গেছো ইনস্টাগ্রাম স্টোরিতে আর ফেসবুক স্টোরিতে। তো আমি ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আর আমার ফেসবুক অ্যাকাউন্টটা শেয়ার করে দেবো। যারা এখনও ফলো করোনি তো অবশ্যই ফলো করে নিও। আর এইখানে এসেই দেখি আমি আসার আগে আমার অনেক ভালোবাসার মানুষ এখানে ঘুরতে চল, কারণ এর পরে ঠিক যেমনটা বলেছিলাম আমায় মোটিভেশন দিতে হবে না, পাহাড়ে যাই তারপর আমায় দেখে শিখবে মোটিভেশন কাকে বলে। তো চলো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। কষ্ট গাই ভারবে হাম আয়ে পাহাড়বে। চলো এরপরে ধামাকাদার ভিডিওগুলো আসবে, কারণ এতদিন অনেক ল্যাদ খেয়েছি ভাই, এগুলোকে কন্টেন্ট বলে না। সিরিয়াসলি আমি যেই ভিডিওগুলো রিসেন্টলি পোস্ট করেছি 5 মিলিয়ন, এত মিলিয়ন, ছি ভাই, এত বাজে যে কন্টেন্টে এত ভিউ, ছি। যাই হোক, এর পরের ভিডিওগুলো তোমরা দেখে মনে করবে যে হ্যাঁ ব্লগ এরকমই হওয়া উচিত, আর এটাকেই বলে ব্লগার। আমি কথা দিচ্ছি আর সেই কথা আমি রাখ। এই চোখের জলটা কিন্তু মিথ্যা নয়। হ্যাঁ, এই চোখের জলটা মিথ্যা হতে পারে না। রনের চোখের জলটা অনেক কষ্টে বেরিয়েছে। আজকে রন অনেক কথা বলেছে, তোমরা সবাই বলতে না রন কেন যাচ্ছে না অধিকার ফলাতে, রন কেন যাচ্ছে না, এখনো তো রেজিস্ট্রি হয়ে আছে, ডিভোর্স হয়নি, এখনো কেন যাচ্ছে না? ও চাইলেই তো দৌড়ে যেতে পারে। মেয়েদের একটু জেদ থাকে, ছেলেদেরও জেদ থাকে, কিন্তু ও তো পারতো পিথির কাছে দৌড়ে যেতে। আজকে রন অনেক কথা বলেছে, এই কারণেই পিথির কাছে রন যায়নি। আশা করি বুঝতে পেরেছো, মুখের সামনে দরজা লাগিয়ে দিয়েছে, না হলে এত কষ্ট পাচ্ছে রন দৌড়ে চলে যেত অধিকার ফলাতে। সেই দরজা লাগানোর থেকেই রনের কষ্ট হয়েছে। আমি বলেছিলাম না অনেক কিছু আছে এর মধ্যে, যেগুলো কিনা রন যতক্ষণ না বলবে আমরা জানা সত্ত্বেও আমরা বলতে পারবো না। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে রনের চোখের জলটা, সত্যি বলছি ভীষণ মানে খারাপ লাগলো রনের চোখের জলটা। আজকে ভিডিওটা দেখছিলাম, ভীষণ খারাপ লাগলো। পিথিকে তাই বলেছে বাজে কথা বলবো, সেটাও নয়। যারা রনকে সাপোর্ট করে পিথিকে বাজে কথা বলছো, আমি বলবো মাসিমা, ও মাসিমা ঠাকুমা, বয়স তো হয়েছে, এইরকমভাবে বাজে কথা বলো না। আজকে দুজনের মধ্যে অশান্তি হয়েছে, দেখো এদের মিল হবেই। আজ না হয় কাল, কাল না হয় পরশু, 1 বছর পর 2 বছর পর মিল হবেই, ঠিক আছে? তাই তোমরা যে রনকে সাপোর্ট করে পিথিকে বাজে কথা বলছো, এগুলো বলো না, এগুলো বলা বন্ধ করো। ভালো লাগছে না। হ্যাঁ, তোমাদের নিয়ে আজকে কথা বলতে আসিনি, যারা এইভাবে ভিডিও করছে, আজকে রনের ভিডিও দেখে হয়তো সবাই ভিডিও নামিয়ে ফেলবে,
কিন্তু নামাবার আগে একটু ভেবে দেখো, আমরা কারোর মধ্যে দূরত্ব একেতেই দূরত্ব হয়েছে, আরও আমরা কন্ট্রোভার্সি করে দূরত্বটা বাড়িয়ে দেবো না, বরঞ্চ চেষ্টা করবো দুজনকে এক করার, ঠিক আছে? কিন্তু তোমরা যারা কন্টেন্ট করছো তারা সত্যি বলছি তোমাদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, তোমরা সম্পর্ক জোড়া লাগাতে পারো না, কিন্তু সম্পর্কটাকে একবারে তিতো করার জন্য তোমরা উঠে পড়ে পারো, এটা তোমরা পারো। আচ্ছা, এবার আসি মেন কথায়, তোমাদের নিয়ে আমার এই ভিডিওটা নয়। যারা যারা এতদিন বলেছো ও সমাধি রন কেন চলে যাচ্ছে না, রন দাদা কেন পৃথিবীর কাছে চলে যাচ্ছে না, ডিভোর্স তো হয়নি, আজকে আশা করি বুঝতে পেরেছো রন কেন যাচ্ছে না। মুখের সামনে দরজা লাগিয়ে দিয়েছিল, সেই রাতে রন অনেক কষ্ট পেয়েছিল, পৃথি এতটাই জেদ বেড়ে গেছিল, তাই বলে আমি পৃথিকে বাজে কথা বলবো না, আমি পৃথিকে বোঝাবো যে এই কাজগুলো করাটা তোমার উচিত হয়নি। তোমার জন্য সে কিন্তু তার বাড়িও ত্যাগ করেছে, তোমাকে নিয়ে অনেক অশান্তি হয়েছে তার বাড়িতে, যেগুলো কিনা সোশ্যাল মিডিয়াতে অনেকেই ক্লিয়ারভাবে জানে না বা ওগুলোর সামনেই আসেনি। সেখানে কিন্তু রন সামনে থেকে তোমাকে অসম্মান হতে দেয়নি, তাই না? তাহলে আজকের কথা আমি তোমাকে বলছি, আজকের ডেটে যে ছেলেটা কাঁদছে, এটা ভীষণ খারাপ লাগছে, তোমাকে ভুলতে পারছে না। কারণ কেননা তোমাকে কি করে ভুলবে সে, বলো? তোমায় তো ভালোবেসেছিল, তোমাকে যে সোশ্যাল মিডিয়াতে একটা নোংরা জায়গায় নামিয়ে ফেলেছিল, কে? তোমার প্রথম এক্স বয়ফ্রেন্ড। সেই ভিডিওগুলো এখনও ঘোরাফেরা করে তার চ্যানেলে, কিন্তু সেই জায়গা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে একটা ভালো জগৎ দিয়েছিল পৃথি। এটা আমি আজকে দেখো, তুমি হয়তো বলবে তোমার এগেনস্টে কথা বলছি না, আমি তোমাকে বোঝাচ্ছি না, তোমাকে বাজে কথা বলবো রনকে সাপোর্ট করে, কখনোই না। রনকে ভালোবাসি, তোমাকেও ভালোবাসি, তোমাদের দুজনকেই ভালোবাসি, এবং ব্যাক ক্যামেরার পেছনে তো অনেকেই বোঝাবার চেষ্টা করছে। এই ছেলেটা যে কষ্ট পাচ্ছে, এই কষ্টটা সত্যি বলছি নেওয়া যাচ্ছে না। আজকে হয়তো বংরন একটুখানি প্রকাশ করে ফেলেছে, কিন্তু পুরোটা প্রকাশ করতে পারবে না, কারণ সে ওই টাইপের নয়, ওইভাবেও কন্টেন্ট করবে না। তার কষ্ট হচ্ছে, তার বাবা মা বাড়ি থেকে বার করে দিয়েছিল, তারপরে তুমিও বার করে দিলে, যে বাড়িটা ভাড়া করেছিল রনি। তো একটাই কথা বলবো পৃথি, তোমাকে আমি বোঝাবো যে দুজনের সম্পর্ক এক করে নাও, এইভাবে তুমিও কষ্ট পেও না, রনকেও কষ্ট দেবে না, তোমরা দুজনেই কষ্টে আছো। তুমি যদি কষ্টে না থাকতে পৃথি, আমি তো ব্যাক ক্যামেরার পেছনে অনেক খবরই জানি, তাহলে রনকে নিয়ে আলোচনা তুমি করতে না। এটা সিরিয়াসলি বলছি, রনকে নিয়ে তুমি আলোচনা করতে না, যে শিক্ষা পাওয়া উচিত না। বেশি কথা আমি এখন বলবো না, যেগুলো ব্যাক ক্যামেরার পেছনের কথা সেগুলো আমি বলবো না সোশ্যাল মিডিয়াতে, যেটা সোশ্যাল মিডিয়াতে হবে সেটাই বলবো। তো রনকে আমি হাত জড়ো করে বলছি, ভাই তুমি কষ্ট পেও না। আমি জানি তোমার কোথায় ইগোতে লেগেছে, যারা যারা বলছে কেন তুমি যাচ্ছ না পৃথির কাছে, ইগোতে লেগেছে ওইখানে, মুখের সামনে দরজা লাগিয়ে দিয়েছে, একটা আঘাত পেয়েছে যে আমার বাবা মাও আমাকে বার করে দিয়েছে, তারপরে পৃথিও বার করে দিল, যাকে আমি এতটা ভালোবাসি। রনের যখন ভিডিওটা দেখছিলাম চোখের কোণে জল আসছিল, সিরিয়াসলি বলছি, পুরো ভিডিওটা আমি দেখছিলাম, মানে প্রথমে আমি নেট ব্যান্ড দিয়ে ভিডিওটা শুনছিলাম, তারপরে লাস্টের দিকে না আমি আর নেট ব্যান্ডটা মানে কাজ করছিলাম আর শুনছিলাম, তারপরে আমি এসে বসলাম, পুরো লাস্টের দিকে ভিডিওটা দেখছিলাম। রনের যে চোখের জলটা দেখে খারাপ লাগলো, ও যখন বলছিল না, আমারই সত্যি বলছি, আমাদের নিজেদের খারাপ লাগছে। পৃথি তোমার খারাপ লাগছে না? লাগছে না? তোমাকে কিন্তু আজও ভালোবাসে, তুমিও কিন্তু ভালোবাসো, তাই বলবো দুজনা এক হয়ে যাও। এত কষ্ট পাচ্ছে রন, সত্যি বলছি, একটা ছেলের চোখের জল যখন পড়ে না, তখন বোঝা যায় ছেলেটা কতটা আঘাত পেয়েছে, কতটা আঘাত পেয়েছে। মেয়েরা তো একটু মানে অল্প আঘাতেও চোখে জল ফেলে দেয়, একটা ছোট্ট কেউ যদি একটুখানি আঘাত দিয়ে কথা বলে সেটাতেও চোখে জল চলে আসে, কিন্তু ছেলেরা ফেলে না, কিন্তু ছোট্ট আঘাতে যখন বিশাল বড় মনে আঘাত পায় তখনই কিন্তু সে চোখের জলটা ফেলে। সেটা কিন্তু রন পেয়েছে, যখন কথাগুলো বলছিল, ও কতটা কষ্ট নিয়ে বলছিল, ওর সাথে ঘটেছে। আমারও খারাপ লাগছিল যখন রনকে বার করে দিয়েছিল না ওর বাড়ি থেকে, দিদি মা বাবা মিলে তারপরে ছেলেটাকে যখন ফাঁসাচ্ছিল, তখন আমাদের কষ্ট হয়েছিল। তারপরে ভেবেছিলাম তোমাকে নিয়ে বেশ ভালো জীবনযাপন কাটাচ্ছে, কিন্তু তুমিও এটা করছো। দেখো পৃথি, এদিকে তুমি এরকম করছো, এদিকে রন কষ্ট পাচ্ছে, মাঝখান থেকে যদি কিছু একটা হয়ে যায় তখন এর দায়ভার কি তুমি নিতে পারবে? পারবে না, ভগবান করুক যাতে না হয়। কিন্তু ছেলেটা যেভাবে কষ্ট পাচ্ছে, দুজনা এক হয়ে যাও, এত অশান্তি করো না প্লিজ। তোমাকে তো বোঝানোই যাচ্ছে না পৃথি, রনকে যদিও বা বোঝানো যায়, তোমাকে বোঝানো যাচ্ছে না। এত জেদ কিসের? একটা মেয়ের এত জেদ হওয়া ভালো না। তুমি একবার ভেবে দেখো তো তোমার অবস্থা কি করেছিল সোশ্যাল মিডিয়াতে, যে বয়সে তুমি মানে সোশ্যাল মিডিয়াতে এসেছিলে, ওই ছেলেটার মানে পরিকল্পনাতে চলছিলে, ওই ছেলেটা তোমাকে সোশ্যাল মিডিয়াতে এনে চুমু চাটা খেয়ে কি করেছিল, সেই ভিডিওগুলো এখনো চলছে। সেখান থেকে তোমাকে একটা ভালো জীবন দিয়েছিল রন, তাই না? আজকে এই যে তোমার পরিচিতি, আজকে সব রনের জন্য, এটা আমি জোর গলায় বলবো। আজকে হ্যাঁ, তোমার কি ক্রেডিট নেই? অবশ্যই তোমার ক্রেডিট আছে, কেন থাকবে না? তোমাদের দুজনের ক্রেডিটেই কিন্তু আজকে এত পরিচিতি। এটা বললে মানে এটা মিথ্যা বলা যাবে না, আজকে দুজনের জন্যই এতটা পরিচিতি। ফয়দা লুটছে কে জানো? এই যে তোমার এক্স বয়ফ্রেন্ড ফয়দা লুটছে, যা না তাই কথা বলে ভিডিও করছে, ফয়দা লুটে যাচ্ছে, হাসছে, আর সেই জায়গাটা পৃথি তুমি করে দিচ্ছ। রন যদিও বা চাইছে এই বিষয়টাকে মিটিয়ে নিতে, কিন্তু তুমি চাইছো না মিটিয়ে নিতে। কেন মিটাতে চাইছো না? কেন? একটা ছেলে চোখের জল ফেলছে এইভাবে, তোমার মনে হচ্ছে না যে সব মিটিয়ে নি? তুমি যদি না মেটাও, এরপর আর কিছু বলার নেই, বোঝাবো। আর অবশ্যই রনের পাশে থাকবো, কেন থাকবো না রনের পাশে। আর রনের পাশে থাকবো বলে এই নয় পৃথিকে বাজে বাজে কথা বলবো, এটা আমার সাবজেক্টে পড়ে না, পৃথিকে বাজে বাজে কথা বলে দূরত্ব আরো বজায় করবো না, চেষ্টা করবো লাস্ট অব্দি চেষ্টা করে যাবো রন পৃথিকে এক করার। আর আমি এটুকু জানি, আমার মনের বিশ্বাস যে রন পৃথি এক হবে, না হলে ডিভোর্সটা সেদিনই দিয়ে দিতে, তাই না পৃথি? আমি বাকিটা নাই এখানে বললামই না, কারণ এটা তো ব্যাক ক্যামেরার পেছনের কথা ছিল। যদি এখানে সব বলে দিই
আমার আগে থেকে বলা উচিত না। তোমরা যদি বলো তারপরেই আমি বলবো, নাহলে সেদিনই ডিভোর্স দিয়ে দিতে পারতে। আজকে ছেলেটাকে এইভাবে কষ্ট দিচ্ছ, কি দরকার? ছেলেটাকে যদি পছন্দ নাই হয় তোমার, তাহলে ডিভোর্স দিয়ে দাও। এতবার তো বোঝানো হচ্ছে, তোমার বন্ধু বান্ধব মিলে বোঝাচ্ছে, রন কিন্তু বুঝবে, রন বুঝেওছে। রন কিন্তু এক দৌড়ে চলে যাবে, তুমি যদি একবার ডাকো ও দৌড়ে চলে যাবে। ও পারছে না কষ্ট সহ্য করতে, ঠিক আছে, কিন্তু তুমি সেটা ওকে আঘাত দিয়েই যাচ্ছ। একটা ছেলে যখন মুখ ঘুরিয়ে নেবে না, তখন কিন্তু তাকে চাইলেও আর তুমি তোমার দিকে আনতে পারবে না। তাই একটাই কথা বলছি, অশান্তি না করে নিজেরা মিটিয়ে নাও। আর যারা যারা তোমরা বলছিলে রন কেন যাচ্ছে না, রনকে যারা দোষারোপ করছিলে, আশা করি রনের ভিডিও দেখে ক্লিয়ার হয়ে গেছে। একটা ছেলেকে মুখের সামনে দরজা লাগিয়ে দিয়েছে, সে আবারও গেছিল, তখনও ওকে ঢুকতে দেয়নি। তার মানে বুঝতে পারছো ছেলেটা কতটা আঘাত পেয়েছে, তাই জন্য ও নিজে থেকে আর যেতে চাইছে না। যদি পিঠি ডাকে তবেই কিন্তু রন ছুটে চলে যাবে, এটুকুও বললাম। রন পিঠি একবার বলুক, রন ছুটে চলে যাবে, এতটা জোর। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ইতিমধ্যে রন এবং পিথিকে নিয়ে যেমন আলোচনা সমালোচনা চলতেছে, তবে ইতিমধ্যে তাদের দুইজন যে আলাদা আলাদাভাবে থাকতেছে দীর্ঘ 1 বছর থেকে, তাদের মধ্যে কিন্তু এখনো ডিভোর্স হয়নি। তারা রেজিস্ট্রি করে বিয়ে করেছে। যেহেতু তাদের এখনো ডিভোর্স হয়নি, আশা করা যায় তাদের সম্পর্ক আবারও এক হবে। কিন্তু ইতিমধ্যে রন জানিয়েছে যে এই মানুষটার জন্য আমি ঘর বাড়ি সবকিছুই ছেড়ে দিলাম, সেই মানুষটাই এখন আমাকে পর করে দিল। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? আর রন বলতেছে আমার আর হারানোর কিছু নেই। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।